ও নবী, আপনার ওই প্রিয় সাহাবীর জানাজার নামাজ আপনাকে পড়াতে হবে, এই নির্দেশ জারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে বলার জন্য। নবীজি ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি, সে হলো মদিনায়, আমি তাবুকে অনেক দূরে, আমি কিভাবে তার জানাজা পড়াবো, কি কারণে আমাকে তার জানাজা পড়াতে হবে? আল্লাহু আকবার বলেন। নবীজির ইমামতি করতে হবে একজন সাহাবীর জানাজার নামাজের। এই লোকটার দাম আছে না নাই? কম না বেশি? আমাদের সমাজে সাধারণ একজন নেতা যদি মারা যায়, তার জানাজার মধ্যে যদি এমপি সাহেব হাজির হয়ে যায়, সমাজের মধ্যে মানুষে বলা বলি শুরু করে দেয়, এই লোকটা আমাদের সমাজে আমরা চিনতে পারি নাই, কিন্তু এমপি সাহেব তাকে ঠিকই চিনতে পারছে, ঠিক কিনা? তার সম্মান আমরা বুঝি নাই, কিন্তু নেতা কর্মীরা তার সম্মান ঠিকই বুঝছে, ঠিক কিনা বলে? নেতাদের কাছে যে তার সম্মান আছে, এটা কোনো না কোনো কারণেই তো আছে, অকারণে তো তার সম্মান হওয়ার কথা না। মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত সম্মান, এত ইজ্জত কেন হলো? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া নবীকে ইমামতি করার জন্য বলছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জানাজা আমি কিভাবে পড়াবো? কারণ সে তো হলো মদিনা, আমি তাবুকে অনেক দূরে। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী জানাজার ইমামতি করার জন্য যত রকমের ব্যবস্থা করা দরকার, আমি রবের পক্ষ থেকে আপনাকে, আমি জিবরাইল আপনার জন্য করে দিব। সুবহানাল্লাহ। তারপরেও আপনাকেই জানাজা পড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, কি কারণে তার জানাজা আমাকে পড়াতে হবে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সূরাতুল ইখলাসকে এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে, যার ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়েছেন। এখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার ইন্তেকাল হয়েছে, আপনি তামাকে আছেন, তার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই ফেরেশতাদের জানাজার ইমামতি আপনি করাবেন, কারণ সে সূরাতুল ইখলাসকে এত পরিমাণ ভালোবাসে, সর্ব অবস্থায়, সব সময় দাঁড়িয়ে বসে শুয়ে, সর্ব অবস্থায় সে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবারে ছোট্ট একটি সূরা। এই সূরাটি ৩০তম পারায়। আমাদের ছোট বড় কম বেশি সকলেরই মুখস্থ, ঠিক না? এই সূরার সাথে আমাদের একটা আত্মার গভীর সম্পর্ক আছে যারা আমরা নামাজ পড়ি, বিশেষ করে শর্টকাট নামাজ পড়লে তো এই সূরা লাগে, ঠিক না? আমার ভাইরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন এবং এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আর এই সূরাটি পড়লে কি ফজিলত হয়, এই তিনটা বিষয়ে আমি আলোচনা করব অল্প সময়ের ভিতরে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, আপনাদেরকেও ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেন। সকল বলেন আমিন।
প্রথমে এই সূরাটির শানে নজুল সম্পর্কে আমরা জেনে নেই। এই সূরাটি কি শানে নাজিল হয়েছে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা। তার মধ্যে এটি একটি ছোট্ট সূরা। এর চাইতে আরো ছোট্ট সূরা আছে, সূরাতুল কাউসার। আছে না নাই? এটা থেকে একটু বড় এই সূরা, সূরাতুল ইখলাস। মক্কার কাফেররা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন রকমের কটূক্তি মন্তব্য, নবীকে বিপদে ফেলানোর জন্য, পেরেশানি দেওয়ার জন্য এমন কোনো পন্থা বাকি নাই যে তারা অবলম্বন করেন নাই, ঠিক কিনা? সকল পন্থা, সকল চেষ্টা, সবকিছুই তারা কি করছে। এক পর্যায়ে ইহুদিরা এবং কাফেররা নবীকে আটকানোর জন্য, ঈমান ইসলামকে মানুষকে দূরে সরানোর জন্য, ইসলাম থেকে মানুষকে কিভাবে বিমুখ করা যায়, এইরকম একটা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে আমাদের নবীকে তারা কিছু প্রশ্ন করল। এক নম্বর প্রশ্ন করল যে, হে মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আপনার আল্লাহ, ওনার মা বাবা আছে কিনা, কার থেকে তিনি জন্ম হয়েছেন, এই সারা পৃথিবীর ওয়ারিস রাজত্ব কার থেকে পেয়েছেন, এবং তিনি কেমন, তার আকার আকৃতি, এই ব্যাপারে আপনি আমাদেরকে স্পষ্ট করুন, আল্লাহর পরিচয় সম্পর্কে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন এই সারা দুনিয়ার মালিক, জুড়ে বলেন কে? আরো জোরে আল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ নাই। তারা নবীকে প্রশ্ন করলে এই দুনিয়ার মালিকত্ব যে আল্লাহ পাইছেন, কার থেকে পাইছেন? আমাদের এই জমিনে যারা বড় লোক আছে তারা তো অনেকে ওয়ারিস সূত্রে বড় লোক হয়। এই দুনিয়া আল্লাহ কার থেকে পাইছেন, এবং আল্লাহ কি ছেলে মেয়ে আছে কিনা, স্ত্রী আছে কিনা, এই ব্যাপারে আমরাও অনেকে জানি না, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা নবীকে প্রশ্ন করল। তখন এই প্রশ্নগুলোর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, মক্কার সমস্ত কাফেরদের প্রশ্নের জবাব সঠিকভাবে আপনি তাদের সামনে পেশ করুন। তখন এই সূরাটি নাযিল হয়েছে। আল্লাহ তাআলা নিজের পরিচয়, নিজের ক্ষমতা, নিজের রাজত্ব, নিজের সন্তান আছে কিনা, বিবি বাচ্চা আছে কিনা, নিজের সমকক্ষ পৃথিবীতে কেউ আছে কিনা, সব কিছুর পরিচয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সকল মানুষ, সকল রাজা প্রজা সব কিছুই মুহতাজ। জোরে বলেন কার? সকল মাখলুকাত মুহতাজ আল্লাহ, কিন্তু আল্লাহ পাক কোনো কিছুর মুখাপেক্ষী নয়, তিনি বেনিয়াজ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইউলাদ, তিনার থেকেও কোনো সন্তানাদি জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনার পরিচয়
মক্কার সমস্ত কাফেরদের দাঁত ভাঙা জবাব এই সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই পরিচয় দেওয়ার পর মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। মক্কার কাফেররা আমার নবীকে আটকাইতে পারে নাই। আল্লাহ তাআলা এমন ভাবে পরিচয় দিয়েছেন। এজন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকরা প্রশ্ন করেছিল, আল্লাহ যে এক, এটার জন্য নির্ভরযোগ্য একটা দলিল দেওয়ার জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নাস্তিকদেরকে এমন ভাবে জবাব দিয়েছিলেন, নাস্তিকরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জবাব শুনে আর কোনো উত্তর দিতে পারেন নাই। ইমামে আযম আবু হানিফাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ যে এক, নির্ভরযোগ্য দলিল দাও। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দলিল দিয়েছিলেন, 10 থেকে তোমরা নিচের দিকে গণনা শুরু করে দাও। যখন 10 থেকে নিচের দিকে গণনা শুরু করে দিল, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, এরপরে কি জোরে বলেন? আরো জোরে বলতে হবে, ইমানে আওয়াজে বলতে হবে। কত? ইমামে আযম আবু হানিফা নাস্তিকদেরকে বলছিলেন গণন, তারা বলে 1, এরপরে কি বলে? আর কিছুই নাই। ও নাস্তিকরা শুনে রাখো, আমার আল্লাহর পরেও আর কোন সংখ্যা হতে পারে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন, আমার ভাইরা জোরে বলেন, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। এজন্য অনেক মানুষ আছে কথায় কথায় শিরিক করে। কিভাবে শিরিক করে? একজন আরেকজনের সঙ্গে যখন ঝগড়া লাগে, তখন ঝগড়া করে যখন না পারে বলে উপরওয়ালার কাছে বিচার দিলাম। ঠিক কিনা বলে? উপরওয়ালা একজন থাকলে তো নিচে আরেকজন আছে, কথায় আসে কিনা বলে? এরকম কথা বলা যাবে না। জোরে বলেন, সব কিছুর মালিক কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি ঘোষণা করুন, আল্লাহ এক, আল্লাহ তাআলা সব কিছু থেকে মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট শানে নজুল আমি আপনাদের সামনে পেশ করলাম। এখন আমি আপনাদেরকে বলবো, এই সূরাটি পড়লে কি ফজিলত আছে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একমাত্র একটি ছোট্ট সূরা, যেই সূরার ফজিলত অনেক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في ليلة। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাহাবীদেরকে ঘোষণা করেন, হে আমার সাহাবীরা, তোমরা কি, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে রাত্রে কোরআনের 1/3 তেলাওয়াত করবে? সুবহানাল্লাহ। এমন কি কেউ আছে যে রাতের মধ্যে কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করবে? কোরআন শরীফ 30 পারা, যদি 3 ভাগ করি তাহলে কয় পারা হবে? জোরে বলেন। 10 পারা। এই 10 পারা রাতে তেলাওয়াত করবে এমন কি কেউ আছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালা মান ইউতিকু যালিকা, এটা কিভাবে সম্ভব? রাতে 10 পারা একসাথে তেলাওয়াত করবে, এত সময় তো আমাদের নাই। ঠিক কিনা বলেন?
قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن قل هو الله أحد فإنه يعدل ثلث القرآن রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা, তোমরা কোরআনুল কারীমের এই সূরা সূরাতুল ইখলাস এই সূরাটি যদি একবার তেলাওয়াত করো তাহলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি 2 বার পড়ো তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। যদি 30 পারা পড়তে চাও তাহলে 3 বার পড়ে নাও। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে নেয় তার আমলনামায় পবিত্র কোরআনুল কারীমের 1 খতম তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াতের মাধ্যমে পাওয়া যায়। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আরেকজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাবুক যুদ্ধে ছিলাম। তাবুকে ছিলাম মদিনা থেকে অনেক দূরে। মদিনাতে একজন সাহাবী মারা গেছেন। যে সাহাবী মারা গেছেন তার নাম হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় ইন্তেকাল করেছেন। আনাস বলেন, আমরা তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। হঠাৎ করে আসমানের অবস্থা, সূর্যের আলো কিরণ অন্য দিনের তুলনায় একটু ব্যতিক্রম। এমন ভাবে সূর্যের আলো দিতেছে, ফোকাস মারতেছে, অন্য দিনের তুলনায় অনেক আলোকিত হচ্ছে মনে হচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম কেন হলো? এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়েছেন। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন প্রিয় সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইন্তেকাল করেছেন। ও নবী, আপনার ওই প্রিয় সাহাবীর জানাজার নামাজ আপনাকে পড়াতে হবে। এই নির্দেশ জারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে বলার জন্য। নবীজি ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি সে হলো মদিনায়, আমি তাবুকে অনেক দূরে, আমি কিভাবে তার জানাজা পড়াবো? কি কারণে আমাকে তার জানাজা পড়াতে হবে? আল্লাহু আকবার বলেন। নবীজির ইমামতি করতে হবে একজন সাহাবীর জানাজার নামাজের। এই লোকটার দাম আছে না নাই? কম না বেশি? আমাদের সমাজে সাধারণ একজন নেতা যদি মারা যায়, তার জানাজার মধ্যে যদি এমপি সাহেব হাজির হয়ে যায়, সমাজের মধ্যে মানুষে বলা বলি শুরু করে দেয়, এই লোকটা আমাদের সমাজে আমরা চিনতে পারি নাই, কিন্তু এমপি সাহেব তাকে ঠিকই চিনতে পারছে, ঠিক কিনা? তার সম্মান আমরা বুঝি নাই, কিন্তু নেতা কর্মীরা তার সম্মান ঠিকই বুঝছে, ঠিক কিনা বলে? নেতাদের কাছে যে তার সম্মান আছে, এটা কোনো না কোনো কারণেই তো আছে, অকারণে তো তার সম্মান হওয়ার কথা না। মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত সম্মান, এত ইজ্জত কেন হলো? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া নবীকে ইমামতি করার জন্য বলছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার জানাজা আমি কিভাবে পড়াবো, কারণ সে তো হলো মদিনা, আমি তাবুকে অনেক দূরে। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী জানাজার ইমামতি করার জন্য যত রকমের ব্যবস্থা করা দরকার আমি রবের পক্ষ থেকে আপনাকে, আমি জিবরাইল আপনার জন্য করে দিব। সুবহানাল্লাহ। তারপরেও আপনাকেই জানাজা পড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, কি কারণে তার জানাজা আমাকে পড়াতে হবে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সূরাতুল ইখলাসকে এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে, যার ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়েছেন। এখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার ইন্তেকাল হয়েছে, আপনি তামকে আছেন। তার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই ফেরেশতাদের জানাজার ইমামতি আপনি করাবেন, কারণ সে সূরাতুল ইখলাসকে এত পরিমাণ ভালোবাসে, সর্ব অবস্থায়, সব সময় দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় সে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার দাম আছে না নাই? সকলে বলেন আছে না নাই? কারণ এটি এমন একটি সূরা, যে সূরাটি আল্লাহর তাওহীদের পতাকা বহন করে। আরেকটি হাদিসের মধ্যে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, অর্থাৎ আসমানি যত খায়ের, আসমানি যত বারাকা, যত বরকত আছে, সমস্ত খায়ের বরকতের দরজা আল্লাহ তাআলা তেলাওয়াতকারীর জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতকারী, মুহাব্বতকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদিন হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখা যায় আপনার একজন সাহাবী যার নাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আসতেছেন। নবীজি জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন যে তুমি কি আবু যর গফারিকেও চিনো? জিবরাইল আমিন চমৎকার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারিকে আমি জিবরাইল আমিন একা শুধু চিনি নয়, আসমানের সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে। সুবহানাল্লাহ। আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গফারিকে চিনে। না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এখন পরিচিত হওয়ার জন্য জায়গায় জায়গায় সাইনবোর্ড, বিলবোর্ড, পোস্টার লাগায়া নিজেকে পরিচয় করানোর জন্য অনেক মানুষ সমাজের মধ্যে আছে না নাই? নিজের টাকা খরচ করে সর্বস্তরের জনগণের নাম দিয়া খরচ করতেছে নিজেকে যেন পরিচয় করানো যায়, ঠিক কিনা? এরপরে এই লোকটাকে যদি পুরা কালীগঞ্জের মধ্যে চিনে মানুষে, তখন লোকটার একটা আলাদা ক্রেডিট, আলাদা একটা দাম তার মধ্যে আছে, ঠিক কিনা? তাকে সবাই চিনে। আর যাকে গোটা আসমানের সমস্ত ফেরেশতা চিনে, তার দাম আছে না নাই? কি কারণে তাকে চিনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর গফারি, তার এত পরিচয়, এত সুনাম সুখ্যাতি কিভাবে আসমানের মধ্যে ছড়াইছে? আমি জানতে চাই, আপনাদের জানার দরকার আছে না নাই? আসমানে আমাদের পরিচয় হোক, এটার দরকার আছে না নাই?
জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত পরিচয় হওয়ার একটাই কারণ, সে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সকলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটিকে সে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত মহব্বত করে, যার কারণে গোটা আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গফারিকে চিনে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমাদেরকে বেশি বেশি করে এই সূরাটি তেলাওয়াত করতে হবে, সূরাটিকে মহব্বত করতে হবে, সূরাটিকে ভালোবাসতে হবে। এই সূরাটি হলো তাওহীদের পতাকা। যে ব্যক্তি এই সূরাটি বহন করবে সে হলো পরিপূর্ণ ঈমানদার হবে। আর যার ঈমান মজবুত থাকবে, এই দুনিয়াতে তার কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। ঈমানদারের এই দুনিয়াতে কোনো ভয় আছে? জোরে বলতে হবে, আছে। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানে আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বেঈমানেরা, শুনে রাখো, সাবধান সাবধান, যারা এই সূরাতুল ইখলাসের মুহাব্বতকারী ঈমানদার আছে, তাদের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, ঘোষণা করতে চাই। শুনে রাখো, হুরুফে তানবিহ ব্যবহার করে সাবধান করে দিয়েছেন, আল্লাহ নিজেই দিয়েছেন, আলা সাবধান, খবরদার, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই পৃথিবীতে তাদের কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই। অতএব যারা তাদের দিকে চোখ রাঙাবে, তাওহীদে বিশ্বাসী, তাদের প্রতি যারা হুমকি ধমকি দিবে, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, ফেসিস সহ সর্বশেষ আমি আল্লাহ যাদেরকে ধ্বংস করেছি, তোমরাও আমার ঈমানদার, তাদের সাথে যারা বেঈমানি করবে, দুশমনি করবে, খবরদার, তোমাদেরকেও আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? এই তাওহীদের পতাকা বহনকারী, সে চায় পুরুষ হোক নারী হোক, তার সম্মান এই জমিনেও আছে, আসমানেও আছে। জোরে বলেন, সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে আল্লাহ। এই জন্য ইতিহাস তালাশ করলে, পর্যালোচনা করলে দেখা যায়, পৃথিবীর মধ্যে একজন ফেরাউন ছিল যে নিজেকে খোদা দাবি করছিল, ঠিক কিনা বলে? সেই ফেরাউন নিজেই বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের বড় খোদা, আমার ইবাদত বندگی করো। আর রাতের বেলা গিয়া সে ঠিকই আল্লাহকে ডাকত। আল্লাহু আকবার বলে। সেই ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, যার নাম ছিল মাশাতা। সে একজন মহিলা, ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দিত, এই জন্য সে একজন সেবিকা ছিল। তো হঠাৎ একদিন চুল আশ্রাইতে গিয়ে হাত থেকে চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর তিনি ডান হাতে চিরুনিটা উত্তোলন করলেন এবং উত্তোলন করার সময় তিনি বললেন বিসমিল্লাহ। কি বললেন? আমরা ভালো কাজ করার সময় কি বলি? বিসমিল্লাহ। এটা একটা মতলকান সুন্নাত। সমস্ত ভালো কাজের আগে কি বলতে হবে? আর আবার জোরে বলেন বিসমিল্লাহ। এটা একটা সাধারণ দোয়া, যে কোনো ভালো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে। এবং দ্বিতীয় আরেকটা সুন্নত বলি,
যখন ভালো কাজ শুরু করবেন তখন ডান দিক থেকে শুরু করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে। এবং নিয়ত করবেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই মাশাতার হাত থেকে যখন চিরুনি পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে চিরুনিটা বিসমিল্লাহ বলে উত্তোলন করছে, তো আমি আল্লাহর নামে এটা তুললাম। সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ের মিজাজ গরম হয়ে গেছে, তুমি আমার বাবার ঘরে থেকে, আমার বাবাকে সারা দুনিয়ার মানুষ খোদা মানে, আর তার ঘরে থেকে তুমি আরেকজনকে খোদা মানো, এটা তো হতে পারে? এটা কি হতে পারে? এটা তো হতে পারে না। আমার ভাইরা, যখন তার উপর টর্চারিং শুরু করলো, বিভিন্ন ধরনের শাস্তি তাকে দেওয়া শুরু করলো, হুমকি ধমকি যখন শুরু করলো, সেই মাসাটা একজন তাওহীদের পতাকাবাহী একজন মহিলা, যিনি একজন দাসী ছিলেন। দাসীদের কিন্তু সাধারণত ইজ্জত সম্মান তেমন থাকে না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যদিও না থাকে, আল্লাহর কাছে তাদের সম্মান আছে না নাই? সেই মাসাটা জবাবে বললেন, আমার খোদা, আমার আল্লাহ তো তোমার বাবা নয়। ফেরাউনকে আমি খোদা বলে মানি না, আমার খোদা একজন আছেন, তিনি জুড়ে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? আমার খোদা একজন আল্লাহ। মাশাআল্লাহ যখন এই কথা বলল, সাথে সাথে ফেরাউনের মেয়ের মেজাজটা আরো গরম হয়ে গেল। এই অভিযোগ দায়ের করলো বাবার কাছে। বাবা যখন তার অভিযোগ শ্রবণ করলো, শ্রবণ করার সাথে সাথে বাবা তাকে গ্রেফতার করে আবার আরো শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। মাসে তার কলিজার টুকরা সন্তান ছিল ছোট ছোট, তাকে হুমকি দিল, তুমি যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো, আমাকে যদি খোদা হিসাবে না মানো, আমি খোদা হয়ে তোমাকে বলতেছি, সর্বপ্রথম তোমার কলিজার টুকরা সন্তানদেরকে উত্তপ্ত তেলের সামনে, তোমার চোখের সামনে ছেড়ে দিব। আল্লাহু আকবার বলেন। মাসে তার ডাক দিয়ে বলেন, কাজ হবে না। ঠিক ফেরাউন যাই বলল তাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, হুকুম করলো জল্লাদকে, জল্লাদ তেল গরম করো। করার মধ্যে তেল গরম করা হলো, টকবক করতেছে। মাসে তার মরকন্যার সন্তান, এই সন্তানটাকে হাত পেয়ে বেঁধে উত্তপ্ত গরম কড়াইয়ের মধ্যে এমন ভাবে ছেড়ে দিল, সাথে সাথে বস্তুগুলো খসে নিচের দিকে পড়ে গেল, হাড়গুলো ভেসে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। মাসে তা ক্রন্দন করতেছিল, আল্লাহকে ডাক দিল, আল্লাহ এই বুঝে আমার ইমানি পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ গো, আমার একটা কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। একজন মা হয়ে কি এই পৃথিবীর বুকে কেউ বরদাস্ত করতে পারবে কিনা জোরে বলেন। মার সাথে ক্রন্দন করতেছিল। ফেরাউন তাকে আবার প্রেসার দিল, তুমি এখনো যদি ফিরে না আসো, আমাকে খোদা বলে না মানো, আমি কিন্তু তোমার ছোট কন্যাকে তেলের মধ্যে ছেড়ে দিব। সঙ্গে সঙ্গে মার সাথে বলে, কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। কাজ হবে না, কারণ ইমানদার এই জমিনের মধ্যে একমাত্র ভয় পায় কাকে? জোরে বলতে হবে, আল্লাহকে। কোন নেতা নেত্রী, কোন রাম বাম, কোন হিন্দুদেরকে, কোন ট্রাম্পকে ইমানদার ভয় করতে পারে না। জোরে বলতে হবে, ঠিক না বেঠি? আমার ভাইরা, মা সাথে তার ছোট কন্যাকে এমন ভাবে তার চোখের সামনে বেঁধেছে, মা হয়ে মেয়ের জন্য মায়া মমতা নিয়ে ক্রন্দন করতেছে, ক্রন্দন করতেছে, মানবিক দিক থেকে কাঁদতেছিল, আর আল্লাহকে ডাকতেছিল, মালিক
আমাকে এত বড় পরীক্ষার সম্মুখীন তুমি করেছো আল্লাহ, আমি এই পরীক্ষার মধ্যে যেভাবে হোক আমি উত্তীর্ণ হব, কারণ আমি তো তোমাকে বিশ্বাস করেছি। ইব্রাহিম নবীকে তুমি আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে দেওয়ার কারণে ইব্রাহিম নবী এক চুল পরিমাণ বিচলিত হয় না, পিছনের দিকে যায় নাই। আল্লাহ, তুমি আমাকে এখন যে পরীক্ষা করতেছ, আমার ছোট মেয়েটাও আগুনের মধ্যে তুমি ফেলে দেবা। ও মালিক, আমি রাজি আছি, সব কিছু দিতে আমি প্রস্তুত আছি, তারপরেও তোমার বিশ্বাস থেকে আমি এক চুল পরিমাণ পিছু হটবো না। সুবহানাল্লাহ। মা সে তার ছোট মেয়েকে বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে এমন ভাবে ছেড়ে দিল, মা সে তার কোনো ভয় পায় নাই, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। এখন মা সে তার পালা, মা সে তার হাত পা বেঁধে মা সে তাকে এখন আবার প্রেসার দিতেছে। দেখো, তোমার চোখের সামনে দুইটা মেয়েকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ও মা সে তা, একটু চিন্তা করে দেখো, ফেরাউনকে যদি একটা বার তুমি খোদা বলে মেনে নিতে পারো, তাহলে এই শাস্তি থেকে তুমি রক্ষা পেয়ে যাবে। মা সে তার ডাক দিয়া বলে, না, সম্ভব হবে না। কে যেন মা সে তার কানে আওয়াজ দিতেছে, ছোট মেয়ের কণ্ঠে যেন আওয়াজ দিতেছে, তার মাকে ডাক দিয়া বলতেছে, মা, ভয় পেও না, ভয় পেও না মা, এই তেলের মধ্যে পড়তে তোমার দেরি হবে। ঈমান নিয়ে যদি তেলের মধ্যে চাপ দিতে পারো রে মা, তোমার জন্য এখানেই জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। सारे दुनिया हो मुखालिफ पर न कुछ नुकसान है, डरने की कौन ही जब रहमत रहमान है। आवाज दे बोले अल्लाहु अकबर। सारा दुनिया যদি তোমার মুখালিফ হয়ে যায়, সারা দুনিয়া যদি তোমার বিরোধিতায় চলে আসে, সারা দেশ যদি তোমার এক পক্ষে চলে যায়, আর তুমি যদি ঈমানের আওয়াজের উপর এককভাবে অটল থাকো, তাহলে বান্দা শুনে রাখো, আল্লাহ পাকের রহমত তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? সারা দুনিয়া আমার পিছনে লেগে যাক, আল্লাহ যদি আমার সাথে থাকেন, তাহলে আমার কোনো ভয় নাই, আমার কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। এই হলো তাদের ঈমান। আমাদেরকে ঈমানদার হতে হবে। আমাদের পূর্ব ইতিহাস থেকে চয়নিত ব্যক্তি যারা ইতিহাস রচনা করে গেছেন, ইতিহাস তৈরি করে গেছেন, ইতিহাস জন্ম দিয়েছেন, তাদের মতো আমাদেরকেও ঈমানদার হতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে ঈমানদার হতে হবে। নবীজির একজন বিশিষ্ট সাহাবী, যার নাম, যিনি দেখতে হুবহু নবীর মতো, আল্লাহু আকবার বলে, নবীজির চেহারার মতো ওই সাহাবীর চেহারা, গঠন আকৃতি হুবহু নবীর মতো। তিনি রোমের একজন বাদশার কাছে 80 জন সৈনিক সহ তিনি গ্রেপ্তার হয়ে গেছেন। গ্রেপ্তার হওয়ার পর ওই সাহাবীকে তারা প্রস্তাব দিল যে তুমি যদি একটা কাজ করতে পারো, তাহলে তোমাকে সহ তোমার সাথে যে 80 জন বন্দী আছে তাদেরকে 3টা পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার, তোমার সাথে যে 80 জন সৈনিক আছে, এই 80 জন সৈনিককে বিনা শর্তে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার পুরস্কার, আমার একমাত্র কন্যা, আমার মেয়ে, আমি রাজা, রাজার মেয়ের দাম আছে না? জোরে বলতে হবে। আমার সেই রাজকন্যাকে তোমার সাথে আমি বিবাহ দেব। শর্ত হলো একটা। কয়টা? সেই শর্তটা কি? খ্রিস্টানদের সেই রাজা শর্ত দিল, শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই পুরা কালিমাতে আমরা বিশ্বাসী, ঠিক কিনা বলেন? এই পুরা কালিমা যে বিশ্বাস করবে সেই তো ইমানদার। এটা যে বিশ্বাস করবে না সে তো ইমানদার হতে পারবে না। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, নবীকে না মানে, সে ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? পুরা কালিমা মানতে হবে। নবীর এই সাহাবীকে তারা যখন বলল তুমি কালিমার শেষ অংশ শুধু পরিবর্তন করে দেবে, তাহলে তোমাকে 3টা পুরস্কার আমরা দেব। 1 নম্বর পুরস্কার 80 জন সৈনিককে আমরা মুক্ত করে দেব। 2 নম্বর পুরস্কার তোমার নামে আমার রাজত্বের অর্ধেক আমি লিখে দেব। 3 নম্বর পুরস্কার হলো আমার একমাত্র কন্যা সন্তান তোমার কাছে বিবাহ দিব। যখন রাজা তার সামনে পেশ করলো, এই পুরস্কারের অফার গুলো পেশ করলো, পেশ করার সাথে সাথে সাহাবী ডাক দিয়া বলেন, ওরে রাজা, আপনি ভালো করে শুনে রাখেন, আমরা তো যেই নবীর প্রতি বিশ্বাস করেছি, যেই নবীর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহকে বিশ্বাস করেছি, যে আল্লাহর প্রেরিত রাসূলের প্রতি বিশ্বাস করেছি, আপনি আমাদেরকে 3টা পুরস্কার কেন, হাজার হাজার পুরস্কারও যদি দিতে চান, আমরা কোনটা এলাও করতে চাই না, গ্রহণ করতে চাই না। সাহাবী সঙ্গে সঙ্গে ওই রাজাকে এক একটা পুরস্কারের জবাব দিতে গিয়ে সাহাবী ব্যাখ্যা করে বলেন, হে মহারাজ, আপনি শুনে রাখেন, আপনি বলেছেন কালিমার শেষ অংশ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি পুরস্কার করবেন 1 নম্বর পুরস্কার সারা এই যে আপনার রাজ্যের অর্ধেক রাজত্ব লিখে দিবেন, ঠিক কিনা? শুনে রাখেন, আমরা যখন ঘর থেকে বের হয়েছি তখন আমাদের বিবি বাচ্চা আপনজন মা বাবা সবার থেকে বিদায় নিয়ে আমরা বের হয়েছি। কলিজার টুকরা সন্তানদের থেকে বিদায় নিয়ে বের হয়েছি, মার কাছে বিদায় নিয়ে বের হয়েছি। আপনার অর্ধেক রাজত্ব পাওয়ার জন্য আমরা বের হয় নাই, কারণ আপনার রাজত্ব থেকে জান্নাতের রাজত্বের দাম বেশি। সুবহানাল্লাহ, আমরা তো জান্নাত পাওয়ার জন্য বের হয়েছি, আমরা তো আপনার রাজত্ব দেখার জন্য, পাওয়ার জন্য আমরা বের হই না। অতএব আপনার রাজত্ব আমাদের দরকার নাই। 2 নম্বর পুরস্কার ঘোষণা করেছেন, আপনার রাজকন্যাকে আপনি আমাদের সাথে বিবাহ দিবেন। শুনে রাখেন, আপনার রাজকন্যার দাম আমাদের কাছে নাই, ঠিক কিনা বলেন? কারণ আমাদের জন্য জান্নাতের হুর হুরিরা অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আপনি আমাদেরকে মুক্ত করে দিবেন। ও রাজা, আপনি শুনে রাখেন, রোমের প্রেসিডেন্ট, আপনি ভালো করে শুনে রাখেন, আমরা যখন ঘর থেকে বের হয়েছি, আমাদের মা থেকে একবারে বিদায় নিয়ে বের হয়েছি, বাড়িতে যাওয়ার জন্য আমরা আসি নাই, মুক্ত হওয়ার জন্য আসি নাই, আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রোমের প্রেসিডেন্ট রাজা জল্লাদকে হুকুম করলেন, তার সাথে 80 জন সৈনিক যারা আছে সবাইকে এমন ভাবে হাত পা বাঁধো, বিশেষ করে তাকে বেশি বাঁধো প্রহার করার জন্য। দেখো প্রহার করলে তার কোনো পরিবর্তন হয় কিনা। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, আমাদের দেশের অনেক উলামায়ে কেরামকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে মিথ্যা মামলা দিয়া, ঠিক কিনা বলেন? সাজানো বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, ঠিক কিনা বলেন? অনেক উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা হয়েছে, তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই, ইসলাম থেকে একটু পরিমাণ দূরে সরে নাই, ইসলামের উপর অটল অবিচল ছিল, ঠিক কিনা? সব কিছু ছাড়তে রাজি আছি, তারপরেও ঈমান ইসলাম ছাড়তে আমরা রাজি না। ওই সাহাবীকে শাস্তি দেওয়া শুরু হলো, শাস্তি গ্রহণ করতেছিলেন, তারপরেও তিনি
কান্ত হন নাই, একবারে তিনি ইমানের উপর অটল অবিচল ছিলেন। আজান হইতেছে, আমরা আজান ওই সাহাবী তেনাকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল এক এক করে, যে কোন ক্রমে, কারণ তাকে দেখতে নবীর মতো, নবীর অবয়ব গঠন প্রণালীর মতো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা এত শাস্তি দেওয়া শুরু হলো, শেষ পর্যন্ত সামনে হারাম খাবার নিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তোমাদের হারাম খাবার গ্রহণ করব না। আল্লাহু আকবার। কারণ হারাম খেয়ে আমি আমার ঈমানকে আমি কলঙ্কিত করতে চাই না। আমাদের সমাজে অনেক মানুষ আছে হারাম খায়, আছে না নাই? ঘুষ খায়, সুদ খায়, বিভিন্ন অবৈধভাবে লেনদেন করে, এইভাবে হারাম খাইতেছে, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের রাজাকে ডাক দিয়া বলল, রোমের রাজা শুনে রাখো, আমি তোমার একটা শর্ত আমি গ্রহণ করব না, তোমার 3টা পুরস্কার আমার দরকার নাই। আমাকে যত রকম শাস্তি, যত রকম আমাকে তুমি টর্চারিং করতে পারো করো, তারপরেও আমি ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার শেষ অংশ নবীর এই নামটা বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সবাইকে শেষ করে দিতে পারো, তারপরেও আমি আমার ঈমান থেকে পিছু হটবো না। আমার ভাইয়েরা, আমাদের নবীর সেই নাম বাদ দেয় নাই, আমার মুক্ত হওয়ার দরকার নাই। শেষ পর্যন্ত রোমের রাজা ব্যর্থ হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা আবদার রাখলো, হে আব্দুল্লাহ, তোমার কাছে একটা প্রস্তাব আমি রাখতে চাই, সর্বশেষ একটা শর্ত আমি দিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি প্রস্তাব? বলে, প্রস্তাব হলো তুমি এই মুহূর্তে আমার কপালের মধ্যে একটা চুমু দিবে, তুমি একটা চুমু দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আমি চুমু দিব? এই শর্ত তুমি কেন করলে? রাজা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, তোমার একটা চুমু আমার কপালের মধ্যে থাকবে, কারণ তুমি নবীর আশিক রাসূল, প্রকৃত ঈমানদার একজন আশিক রাসূলের চুমু যখন আমার কপালে থাকবে হাসরের মাঠে, এটাই আমার নাজাতের উসিলা হিসাবে আমি মনে করতেছি। সুবহানাল্লাহ। অতএব আমি আর দেরি করতে চাই না, আমাকে তোমার হাতের উপর হাত রেখে ইসলামের কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়াও, আমাকে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমানের কারণে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা আমাদের ঈমানকে সূরাতুল ইখলাসের সেই তাওহীদের আলোকে মজবুত রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই ঈমান আমাকে কবরে, হাসরে, নসরে সব জায়গায় আমার বিপদের সঙ্গী হবে। এই ঈমানটাই আমাদের নাজাতের উসিলা হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল ইখলাসের আলোকে যে তাফসীর করেছে, আলোচনা করেছি, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।